নমস্কার সকলকে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, তাই ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে আমাদের মানিকতলা আউটলেট মানে মোমোচিত্তের 13তম ব্রাঞ্চের 1 বছর কমপ্লিট হয়ে গেল। তো আমরা সবাই তাই একটা ছোট্ট সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মানিকতলা ব্রাঞ্চে। সেই জন্যই আমরা অফিস থেকে সবাই বেরিয়ে পড়লাম মানিকতলা ব্রাঞ্চের উদ্দেশ্যে। আজকে মানিকতলা ব্রাঞ্চে আমি, বাবাই, অর্ণবী, সঙ্গীতা, অর্চিতা আমরা এই 5 জনই যাচ্ছিলাম। কারণ আজকে যেহেতু আমাদের ছোট গাড়িতে যেতে হবে ওই জন্য আমরা 5 জনই যাচ্ছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের দুপুরে বেরানোর কথা ছিল কিন্তু একটু লেট হয়ে যাওয়ায় আমরা এই 4টের নাগাদ বেরিয়ে পড়েছিলাম। এই দেখো এনারা কিন্তু রাস্তায় আবার পাঁপড়ও খেয়েছে, আমি কিন্তু খাইনি কারণ আমি কিন্তু ডায়েটিং করছি, ঠিক আছে? তাই জন্য আমি ওরা খাচ্ছিল, আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতেই আমাদের যেটা পড়লো, প্রথমেই তোমাদের দেখাই, এই দেখো আমাদের সিআইটি মোড়ের ব্রাঞ্চ মানে আমাদের বেলেঘাটা ব্রাঞ্চ। আমরা সিআইটি মোড়ের ওপর দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের বেলেঘাটা ব্রাঞ্চটাও আমি দেখিয়ে দিই। আমার এত ভালো লাগে রাস্তা দিয়ে যখন যাই আর মোমোচিত্তের একটা করে ব্রাঞ্চ আমি দেখতে পাই। দেখো তোমাদের একটু জুম করে দেখাই, ওইটাই হচ্ছে আমাদের বেলেঘাটা ব্রাঞ্চ। অনেকে জিজ্ঞেস করতে, তারা দেখে নাও। এছাড়া রাস্তাটা কত সুন্দর করে সেজে উঠেছে দেখো, কারণ সামনেই আর কিছুদিন পরই তো দুর্গাপুজো, তাই জন্য কলকাতা শহর খুব সুন্দর করে সেজে উঠছে। এবার দেখো একটা কথা তোমাদের বলি, সময় কত তাড়াতাড়ি কেটে যায় তাই না? কারণ এই কিছুদিন আগেই আমাদের মানিকতলা ব্রাঞ্চ ওপেন হলো, আবার একটা বছর কীভাবেই যে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখো মানিকতলাতে চলে এসেছি। মানিকতলা ব্রাঞ্চটা এপিসি রোডের ঠিক ওপরেই। তো মানিকতলা চলে এসেছি। তাহলে ভেতরে গিয়ে ছোট্ট একটা সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন, তো সেটাই আমরা করি। তো তোমাদের দেখাই আর কি করলাম সেটাও তোমাদের দেখাই। তো চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের ভিতরে দেখাই এবং তোমাদের সাথে মানিকতলা ব্রাঞ্চের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি। আমাদের মানিকতলা আউটলেটের স্পেসটা একটু ছোট হলেও আমরা কিন্তু মোমোচিত্তের পুরো থিমটাকে ছোট্ট স্পেসের মধ্যেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবং আজকের দিনে 1 বছরের পূর্তি উপলক্ষে ওনারাও কিন্তু খুব সুন্দরভাবে দোকানটাকে সাজিয়েছে। শুধু আজকের দিন বলে নয়, ওনারা কিন্তু এই লাস্ট 1 বছর ধরে আমাদের প্রত্যেকটা রুলস এবং আমাদের কথা মতো আমাদের আমরা যেরকমভাবে বলি আমাদের কোয়ালিটি মেনটেন করেই কিন্তু তারা 1টা বছর ধরে দোকানটা রান করেছেন। কারণ আমি কিন্তু আজ অবধি মানিকতলা ব্রাঞ্চের কোনো কাস্টমার থেকে মানিকতলা ব্রাঞ্চ নিয়ে কোনো রিপোর্ট শুনিনি। তাই আমি মানিকতলা ব্রাঞ্চের কাকু এবং দেবব্রত বাবুকে অনেক থ্যাংক ইউ বলতে চাই। কারণ তারা যদি এত সুন্দরভাবে দোকানটাকে রান্না করতো তাহলে হয়তো আজকে এই দিনটা আমরা এসে পৌঁছাতে পারতাম না। সাথে যেই স্টাফরা দোকানটাকে চালিয়েছে, মেনলি কিচেনে যারা কাজ করেছে তাদেরকেও অনেক থ্যাংক ইউ। তোমরা যদি সুন্দর করে কাস্টমারদের না খাওয়াতে তাহলে হয়তো আজকে আমরা এই সেলিব্রেশনটা করতে পারতাম না। তো আমি এটুকুনি কি বলবো, তোমরা আরও এগিয়ে যাও, আরও অনেক বড় হোক মানিকতলা আউটলেট, এটুকুনি কি প্রার্থনা করি। সবাই যেন মানিকতলা আউটলেটের খুব ভালো থাকে। তো চলো আজকে একটুখানি রিভিউ নিয়ে নিই যে এই 1 বছর কীরকম কাটলো। তো চলো প্রথমে কাকুর রিভিউটা শুনি। আজকে আমাদের মানিকতলার যে 1 বছর কমপ্লিট হয়েছে, তো আমরা এখানে চলে এসেছি। তো আজকে আমাদের মানিকতলা আউটলেটের কাকুর সাথে আমরা কথা বলবো। তো কাকুর কাছ থেকে এটাই জানতে চাই যে আজকে যে আমাদের 1 বছর কমপ্লিট হলো, তো কেমন লাগছে তোমার বল? আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই। আমাদের মানিকতলা ব্রাঞ্চের এটা 1 বছরের অ্যানিভার্সারি। এই যে 1 বছরের পথ চলাটা, এটা সম্ভব হয়েছে 2-3টে কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের গ্রাহক যারা, তারা আমাদের সাথ দিয়েছে। গ্রাহকরা যদি না আসতো তাহলে এই ব্রাঞ্চটা রাখা সম্ভব হতো না, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যারা স্টাফেরা আছে বা কুকার যারা আছে, তারা যদি ঠিকভাবে সার্ভ না করতো বা খাবার ঠিকঠাকভাবে না দিত, তাহলে এটা রাখা সম্ভব হতো না, খরিদ্দার গ্রাহকরা কেউ আসতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মোমোচিত্তের টিম ইন্ডিয়া সঙ্গে মৌমিতা, এরাও যদি ঠিক টাইমে মালগুলো না দিত আমাদেরকে, বা এত ভালো খাবার যদি না তৈরি করতো, তাহলে এই ব্রাঞ্চ রাখা আমাদের পক্ষে সম্ভব হতো না। থ্যাংক ইউ মৌমিতা, থ্যাংক ইউ টিম ইন্ডিয়া মোমোচিত্তে। আর আগামী পথ চলাটা যেন এরকমভাবেই হয়, নর্মাল থাকে, তার জন্য লক্ষ্য রাখতে হবে। আমরা চেষ্টা করবো তোমাদের সাথ দেওয়ার জন্য। আমি এইটুকুনি বলতে চাই, মানিকতলা ব্রাঞ্চ থেকে আমরা অনেক সাপোর্ট পেয়েছি। তো এই
এইভাবেই ভালো খারাপ সব মিলিয়েই চলতে থাকুক মানিকতলা ব্রাঞ্চ মোমোচিত্তে। ব্যাস এটুকুই, থ্যাংক ইউ। তো আজকে তো আমাদের মানিকতলা আউটলেটের 1 বছর কমপ্লিট হলো, তো আপনার কেমন লাগছে আপনি? প্রথম কথা, সেই প্রথম দিনটার কথা মনে পড়েছে যেদিনকে প্রথম আপনাদের ওখানে আমি গিয়েছিলাম, যে একটা ফ্র্যাঞ্চাইজি নেবো, অনেক স্বপ্ন নিয়ে যাওয়া, যে নতুন করে একটা কোনো ব্যবসা করব, একটা ফ্র্যাঞ্চাইজি করব, সেই স্বপ্ন নিয়ে যাওয়া। সেখানে প্রথম দিন গিয়ে আপনাদের প্রথম অ্যাপ্রোচই আমার ভীষণ ভালো লেগেছিল। আমি বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজিদের সাথে কথা বলেছিলাম, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার সবচেয়ে ভালো লেগেছিল আপনাদের কথাবার্তা, আপনাদের অফিসিয়াল। আমার প্রথম একটা ডাউট ছিল যে অফিসিয়াল সেটআপ তো কিছু নেই, একটা ফাঁকা জায়গায় কি করে ইনভেস্ট করবো। তো কোনো আমরা যেটা কর্পোরেট অফিস দেখতে অভ্যস্ত সেরকম ধরনের কিছু নেই, একটা ফাঁকা জায়গায় ইনভেস্ট করবো কি করে। কিন্তু আপনাদের সাথে কথা বলে না, এনারা রয়্যাল, অন্তত ব্যবসাদারদের সাথে ব্যবসা করে এটা বুঝতে পেরেছি কে রয়্যাল কে সেটা হবে না, বা ইনভেস্ট করে ঠকবে। তো সেই থেকে শুরু, আজ প্রায় 1 বছর কমপ্লিট, পুরোপুরি 1 বছর কমপ্লিট। তো নতুন করে কিছু বলার নেই। যারা সত্যি সত্যি ফ্র্যাঞ্চাইজি ব্যবসা করতে চাইছেন তারা মসজিদের সাথে যোগাযোগ করুন, ঠকবেন না। আর আমিও এটুকুনি বলতে চাই যে এনারা না থাকলে, মানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কথা আমি বলছি, যে তারা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এগোতে পারতাম না কোনোভাবে। তারা আমাদের উপর ভরসা করেছে, আমাদের দায়িত্ব দিয়েছে যে একটা ব্র্যান্ড নিয়ে তারা ব্যবসা করবে, তাই জন্য কিন্তু আমরা এত কিছু পেরেছি। আর এই গত যে 1 বছর আমরা কাটিয়েছি খুবই ভালোভাবে, আমরা এনাদের থেকেও সাপোর্ট পেয়েছি। তো ভালো খারাপ নিয়ে আজকে আমরা 1 বছর কমপ্লিট করলাম। এবার এভাবেই চলতে থাকুক মানিকতলা আউটলেট, এইটুকুনি বলতে চাই। থ্যাংক ইউ। তো ওখান থেকে বেরিয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো বলে আমি হাইল্যান্ড পার্কে আমরা চলে এসেছিলাম, কারণ একটু খিদেও পেয়েছিল। আর এই যে আমি মোমো খাচ্ছি, অনেকেই বলবে যে তুমি এক্ষুনি বললে যে তুমি ডায়েট করছো আর মোমো খাচ্ছ, ওই জন্যই কিন্তু অনেক ভিডিওটা করেছে। যে আমি সবসময় বলি যে আমি কিছু খাবো না, কেন আমি মোমো খাচ্ছি। তো মোমোচিত্তের মোমো, আমি যেহেতু জানি মোমোচিত্তের মোমো কী দিয়ে বানানো হয়, কিভাবে বানানো হয়, তাই জন্য আমি মোমোচিত্তের মোমো নির্দ্বিধায় খাই। সেটা শুধু হাইল্যান্ড পার্ক ব্রাঞ্চ বলে নয়, যে কোনো আউটলেটে গেলেই খাই। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এইটুকুনি কি বলবো। আর আমাকে আর মোমোচিত থেকে যেভাবে তোমরা সাপোর্ট করো, এইভাবেই সাপোর্ট করতে থাকো। আবার একটা ভালো কোনো মুহূর্তকে যদি কখনো আসে আমার জীবনে, আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল ছিল, তাই আমি ভাবলাম তোমাদের শেয়ার করি। এই যে ওরা এখন দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, তাই দোকান গুছাচ্ছে। তো এইভাবেই বলবো, চলো ভালো থাকো, টাটা।